কৃষকদের ক্ষেত বলে গালি দিবা আর একদিন পান্তা ভাত খেয়া নিজের বাঙালি প্রমাণ করো, এটা কি তামাশার জায়গা? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাইকেই। কিন্তু একটা কথা, এই যে বৈশাখের দিন মাটির হাঁড়ি, ইলিশ মাছ, পান্তা ভাত, এটা খাইলেই কি পহেলা বৈশাখ হয়? এটা খাইলেই কি বাঙালি হয়? বাঙালি হইতে হইলে আমার মতো সব উৎপাদন করে খাও। এখানে ইলিশ মাছ ছাড়া সবই আমার নিজের। এই ডিম, এটাও আমার ফার্মের। ভর্তা, তা এটাও আমার উৎপাদন করা। করল্লা, তারপরে বেগুন, মরিচ, সবই আমার এখানের। তো বাঙালি হইতে হইলে 16 আনা বাঙালি হও। আর সারা বছর চাইনিজ, থাই, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ফুড খেয়ে একদিন পান্তা ভাত খেলে বাঙালি হওয়া যায় না। বাঙালি হইতে হইলে হৃদয়ে বাংলাকে ধারণ করতে হয়। আর এই হৃদয়ে বাংলাকে ধারণ করতে হলে তোমাকে অবশ্যই বাংলার কৃষকের সাথে মিশতে হবে। তাহলেই তুমি 16 আনা বাঙালি হবা, নয়তো তুমি বাবুই রয়ে গেলা। বাবু থাকবা না বাঙালি হবা? তাইলে চলে আসুন আমার সাথে, একই লাইনে দাঁড়াও, বাঙালি হও। কৃষকদের ক্ষেত বলে গালি দিবা আর একদিন পান্তা ভাত খেয়া নিজের বাঙালি প্রমাণ করো, এটা কি তামাশার জায়গা? কৃষকদেরকে সম্মান করো, কারণ এই কৃষকেই তোমার মুখে ভাত তুলে দেয়। এটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে, এই কৃষকেই হচ্ছে আমাদের সুপার হিরো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।